পুজোর উচ্চারণ ভুল করেন, যিনি আমরা দেবীকে পুজো করি, আমরা এইভাবে অঞ্জলি দিই, তিনি দেয় এইভাবে অঞ্জলি। দেখেছেন কোথাও? তিনি যে বল কি উদ্বোধন করে কি হবে, দিদির মাথায় কিচ্ছু নেই, কিছু নেই না, উনি শুধু পাগল হয়ে গেছে। ওনার জানে 26-এ ওনার সিংহাসন টকবক টকবক নড়ছে, যখন তখন জানি পড়ে যাবে, সেই ভয়ে উনি এখন সরস্বতী মায়ের মানে যাই হোক তিনি পূজা উদ্বোধন করছেন। ওরা লজ্জা করে না? উনি এইসব ঠিকঠাক করতে পারেন না? উনি বাংলাতে যে অরাজকতা একের পর এক চলছে সেগুলো ঠিক করতে পারেন না কেন? কেন হবে? কেন আমাদের আজকে পুলিশি পাহারায় পুজো হবে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন জবাব দিচ্ছে না তার? কেন পুলিশি পাহারা লাগবে? লজ্জা, বাংলার মুখ্যমন্ত্রী নিজে লজ্জা। ওই ফিতে কেটে হবে না, ফিতে টিতে কেটে হবে না। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত যখন নিতে না পারে তখন তিনি আর একদিকে চাল চালে। এটাই তো নীতি, এটাই তার নীতি, এটাই চলছে। আমাদের যত হিন্দু ধর্মীয় যত কিছু আছে কিচ্ছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। ভোর 4টের সময় যদি আজান বাজে সেটা আমরা মেনে নিতে পারি, কিন্তু আমাদের যদি একটু আনন্দ করে ছেলেমেয়েরা যদি একটুখানি ডিজে চালাতে পারে তাতে প্রবলেম, তাতে প্রবলেম। তাহলে ভোর 4টের সময় আমরা কেন অন্য এরিয়াতে আজানে আমরা উঠবো? বলতে পারেন কেন? কেন উঠবো আমরা? তবে সমান যদি হতে হয়, সমান যদি দিক দৃষ্টিভঙ্গি যদি তার থাকতো, তাহলে দুদিকেই দেখুন, দুটো ধর্মকে যদি সম্মান করতে, বারবার হিন্দু ধর্মের প্রতি কেন হবে তিনি? পুজোটা তো বছরে একবার আসে, ডিজে রোজ রোজ চলে না, কিন্তু ভোর 4টের সময় যখন আজানটা চলে এটা প্রতিদিন চলে, প্রতিনিয়ত চলে। কিন্তু এই সরস্বতী পুজো বলুন, দুর্গাপুজোর যে কোনো আমাদের উৎসব বছরে একবার আসে, তার জন্য ওটা সব কিছুতে বাধা। হিন্দু ধর্মের প্রতি তিনি বাধা, অন্য ধর্মের প্রতি তিনি কেন বাধা দেন না? কেন? কারণ তার ভোট ব্যাংক বলে। এটা তো আমাদের পশ্চিমবাংলা না, এখন আমাদের বলতে ইচ্ছে করে এটা পশ্চিম বাংলাদেশে পরিণত হয়েছে। কারণ আমরা ছোট থেকে দেখে এসেছি সমস্ত স্কুলে পুজো হয়েছে, সেখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই আমরা একসঙ্গে অঞ্জলি দিয়েছি, কখনো এরকমভাবে বিভেদের সৃষ্টি হয়নি। আজকে যে নৈরাজ্যের সৃষ্টি হয়েছে তা দেখে সত্যিই খুব লজ্জা লাগছে। আমি মনে করি বোধহয় 34 বছরটা আমরা পেরিয়ে এসেছি, ওই সিপিএমের আমলটা, ভেবেছিলাম দিদি এসে বোধহয় আমাদের আরও কিছু ভালো করবে, কিন্তু তার বদলে যে এইরকম মা সরস্বতীকে আজকে পুলিশি পাহারা দিতে হবে সেটা কখনো কোনো দিন ভাবিনি। আজকে উনি সরস্বতীর যে মন্ত্র উচ্চারণ করেন উনি সেটাও সম্পূর্ণ ভুলভাল উচ্চারণ করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার ওই সরস্বতী পুজোর ফিতে ফিতে কাটতে যাওয়া বা সরস্বতী ঠাকুরকে নিয়ে এত মাতামাতি করা বোধহয় ওনার মানায় না। ডিজে বাজানো যাবে না, উনি তো সব কিছুতেই নির্দেশ দেন। তা উনি আগে এইখানে যে ভোর 4টে থেকে যে আজানের মাইকগুলো বাজে, তো সেইগুলো একটু বন্ধ করুক না। আমাদের সকালবেলা উঠে ভোরবেলা ওই আজানটা শুনতে আমাদের খুব কষ্ট হয়, তারপর নয় উনি ডিজেটা বন্ধ করুক। হ্যাঁ, উনি বিসর্জন কেন, ওনারই আমরা 26-এ যে বিসর্জন দেবো বলে ঠিক করেছি, তো উনি তার জন্য একটু নিজে রেডি হোক, আমরা তখন না ভালো করে ডিজে বাজাবো, আনন্দ করব। উনি সব কিছুতেই আমাদেরকে বন্ধ করে দিতে চাইছেন, মানে হিন্দু রীতিনীতি সাংস্কৃতিক দিক থেকে উনি সম্পূর্ণ আমাদেরকে বন্ধ করে দিতে চাইছেন। এটা তো আমরা মেনে নিতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় তো রাস্তাতেই এরপরে থাকবে, কারণ ওনার জায়গা ওই 14 তলা থেকে নেবে ওই রাস্তাতেই হয়ে দাঁড়াবে, আর নবান্নে ওনার ঠাঁই হবে না।